ইন্ডিয়া কেন শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টেস্ট ম্যাচটা জিততে পারলো না? 537 রান করার পরেও কেন এই ম্যাচটা ইন্ডিয়ার হাতছাড়া হয়ে গেল? চলুন, এটা জানবার জন্য আজ থেকে প্রায় 3 দশক পিছিয়ে যাওয়া যাক। সালটা হলো 1997। কলম্বোতে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চলছে। সেখানে ইন্ডিয়া আর শ্রীলঙ্কা দুজনে মিলে বানিয়ে দিয়েছিল 1489 রান। আচ্ছা, তাহলে উইকেট কটা পড়েছিল? উইকেট পড়েছিল মাত্র 14টা। এত রান করার পরেও কোনো দল কিন্তু ম্যাচটি জেতেনি। ম্যাচটি হয়ে গেছিল ড্র। এই ম্যাচে ইন্ডিয়া টস জেতে এবং টস জেতার পরে কিন্তু তারা ব্যাট করতে নেমে তারা 537 রান 8 উইকেট ডিক্লেয়ার করে দিয়েছিল। সচিন টেন্ডুলকার তিনি বানিয়েছিলেন 143, মোহাম্মদ আজহারউদ্দিন তিনি বানিয়েছিলেন 126, আর সিদ্ধু পাজি তিনি বানিয়েছিলেন 111। আর এখান থেকেই কিন্তু গল্পের মোড় পুরো ঘুরে গেল। তারপর শ্রীলঙ্কার হয়ে মাঠে নামলেন সনাথ জয়সূর্যা আর রোশন মাহানামা। আর কলম্বোর সেই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, যেটা হয়ে উঠেছিল ভারতীয় বোলারদের জন্য একটা দুঃস্বপ্ন। বল খুব ভালোভাবেই ব্যাটে আসছিল, পিচ সাহায্য করছিল ব্যাটারদের, বাট বোলাররা কিন্তু কোনো সাহায্য পাচ্ছিল না। আর এরই সুযোগ নিয়েছিল সনাথ জয়সূর্যা আর রোশন মাহানামা। সনাথ জয়সূর্যা বানায় 340 আর রোশন মাহানামা তিনি বানান 225। দুজনে মিলে বানায় 576, যেটা তৎকালীন বিশ্ব রেকর্ড পার্টনারশিপ ছিল। ভারতের প্রথম ইনিংসে 573 রানকে ছাপিয়ে গেছিল এনাদের পার্টনারশিপ। এরপর কিন্তু থেমে যায়নি শ্রীলঙ্কা। আরভিন্দা দে সিলভা তিনিও বানিয়েছিলেন 126, রানাতুঙ্গা তিনি বানিয়েছিলেন 86। আর এর ফলে শ্রীলঙ্কা কিন্তু বানিয়ে ফেলেছিল 952, তাও আবার 6 উইকেটে, যেটা সেই সময় টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোর ছিল। সময় শেষ, ইন্ডিয়ার কাছে আর সুযোগই এলো না দ্বিতীয় ইনিংসে নামার, আর ফলস্বরূপ ম্যাচ ড্র। তাহলে এখন আসল প্রশ্ন হচ্ছে, গলে ইন্ডিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার স্পিনই কি ইন্ডিয়ার আসল পরীক্ষা? কারণ আজকের গলেও শ্রীলঙ্কার দুই বড় অস্ত্র হলো কিন্তু স্পিনার, প্রভাত জয়সূর্যা আর রমেশ ম্যান্ডিস। গলে এনারা দুজনে মিলে নিয়েছে কিন্তু 145টি উইকেট, যার মধ্যে পার্থিবের কাছে রয়েছে 81টি উইকেট আর ম্যান্ডিসের কাছে রয়েছে 64টি উইকেট। প্রাক্তন শ্রীলঙ্কার ক্রিকেটার পারভেজ মাহরুফ তিনি নাম দিয়েছিলেন এই দুজন ক্রিকেটারকে কিং অফ গল। পার্থিবের বিশেষত্ব হলো তিনি গলের ক্রসউইন্ড দেখে বলকে ড্রিফট করাতে পারেন, আর গলে স্পিন ফ্রেন্ডলি পিচে এটা কিন্তু হতে পারে বড় অস্ত্র। আর সম্প্রতি সময় ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু স্পিনের বিরুদ্ধে খুব স্ট্রাগল করছে। তাই একটা প্রশ্ন কিন্তু বারবার মাথায় আসছে, সেটা হলো ইতিহাসের কি পুনরাবৃত্তি হতে চলেছে, নাকি এই গলেই ইতিহাস লিখতে চলেছে ভারতীয় টিম? আপনাদের কি মনে হয়?